আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে গণ অধিকারের নেতৃবৃন্দ, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এভারকেয়ার হাসপাতাল থেকে ফেরত আসলাম। বেগম খালেদা জিয়াকে আমরা দেখতে গিয়েছিলাম। ওনার সাথে আমাদের দেখা হয়নি। উনি সিসিইউতে আছেন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। ওনার শারীরিক অবস্থা এখনো বেশি ভালো না। কিছু উন্নতি হয়েছে এই গত 48 ঘন্টায়, কিন্তু এখনো খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। তো আমরা মূলত ডাক্তারদের সাথে আলাপ করলাম প্রায় ঘন্টাখানেক। আমি, ভিপি নূর, আরও কয়েকজন ছিল। তো ডাক্তার যেটা বললেন যে ওনার এখন যে অবস্থা সেটা অনেকটা কোভিডের সাথে এটা জড়িত, কোভিডের আফটার ইফেক্টস, এবং উনি যে ঠিকমতো চিকিৎসা পাননি ওই পিজি হাসপাতালে, সেটাও একটা ফ্যাক্টর। সেই হাসপাতালের যে ডাক্তারদের প্রত্যেক দিন ওনার সাথে দেখা করা দরকার ছিল এবং ওনার ওষুধ অ্যাডজাস্ট করা দরকার ছিল, সেটা হয়নি। সো বিএসএসএমইউ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা কিন্তু ওনাকে সুচিকিৎসা দেননি এবং ওনাকে যতটুকু কেয়ার নেওয়া উচিত ছিল সেটা দেননি। এর ফলে অনেক নতুন ধরনের সমস্যা ওনার তৈরি হয়েছে, শারীরিক সমস্যা, এবং এছাড়াও কোভিডের পরের আফটার ইফেক্টসে ওনার বিভিন্ন অর্গানসে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা এখন যে অবস্থা, বাংলাদেশে ভালো কেয়ার পাচ্ছেন এভারকেয়ারে মোটামুটি, কিন্তু কিছু সমস্যা আছে যেটা রাষ্ট্র ছাড়া সেই চিকিৎসা, সেই পরীক্ষাগুলি নেই, আর কোথাও নেই। সো আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি ওনাকে আমেরিকায় পাঠানো দরকার। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট এটা নিয়ে পুনর্বিবেচনা করার একটা সুযোগ আছে। বিশেষ করে ডাক্তারদের পরামর্শে তো এই ধরনের সিদ্ধান্ত হয়, এটা রাজনৈতিক সিদ্ধান্ত না। আর ওনার মতো একটা সম্মানী ব্যক্তি, একজন বীর মুক্তিযোদ্ধার বিধবা এবং প্রধানমন্ত্রীও ছিলেন 3 বার, ওনার জন্যে এই ন্যূনতম মানবিক যদি একটা ফিলিং থাকে, আমার মনে হয় ওনাকে এই সুযোগটা দেওয়া হবে। ওনাকে সুযোগ না দিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই দায়ভারটা আমার মনে হয় এই সরকার নিতে চাইবে না। এবং এটা শুধু সরকারের জন্য এটা একটা ক্ষতি হবে না, এটা সারা দেশের ভাবমূর্তির জন্য একটা বিরাট ক্ষতি হবে যে আমরা এত সম্মানী ব্যক্তিকে আমরা সম্মান দিতে পারি না এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে পারি না। এটা খুবই দুঃখজনক হবে আমাদের জন্যে, দেশের মানুষের জন্যে। এটা খুব এটা একটা বেদনার ব্যাপার এবং একটা লজ্জার ব্যাপার যে এরকম ব্যবহার করা হচ্ছে ওনার সাথে। ধন্যবাদ।